তিনি তৃণমূল কংগ্রেসের তো বটেই, বঙ্গ রাজনীতিরও আইএসও সার্টিফাইড কালারফুল বয়। আর তকমাটা তাঁকে দিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্দায় হোক বা বাস্তবে, মঞ্চে হোক বা ময়দানে, চোখে সানগ্লাস আর পরনের পাঞ্জাবির মতোই রংচঙে তাঁর উপস্থিতি। এহেন রঙিন জনপ্রতিনিধির মনোনয়নপত্রের সঙ্গে পেশ করা হলফনামা তো রংচঙে হওয়াই স্বাভাবিক নাকি? ৭১ বছরের মদন মিত্র আবার একবার ভোটের ময়দানে, আবার চেনা মাঠ উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভা। গতবারের বিদায়ী বিধায়ক তথা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে সেখান থেকেই আবারও প্রার্থী করেছে তৃণমূল। তবে এবার তার লড়াইটা একটু কঠিন হতে পারে, কারণ সিপিআইএম এর তরফে এবার সেখানে প্রার্থী বুড়ো ঘোড়া মানস মুখার্জি। ২০১৬ সালে এই মানস মুখার্জির কাছেই হার মানতে হয়েছিল মদনকে, যদিও সেবার তিনি সারদা মামলায় জেলে ছিলেন। এবার একেবারে সশরীরে রণাঙ্গনে। তার সেই ভোটে লড়ার অঙ্গ হিসেবে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা করেছেন মদন। জ্যোৎস্না কুমার মিত্রের পুত্র তার সঙ্গে পেশ করেছেন হলফনামা, যা থেকে সামনে এসেছে তার স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান। বিদায়ী বিধায়কের দেওয়া তথ্য অনুযায়ী এখন তার হাতে রয়েছে নগদ ৪৫,০০০ টাকা। মদনের স্ত্রী বাড়ি সামলান, তার হাতে নগদ রয়েছে ১৫,৮৫০ টাকা। স্ত্রীর ব্যাংক ব্যালেন্স ১১,৮০,০০০ টাকা। মদনের ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ১,১১,০৯,০০০ টাকা। ৭.৫ লক্ষ টাকার একটি জীবন বীমা রয়েছে মদনের। তার টিয়া রঙের মারুতি জিপসির সামনে পিছনে লেখা MM, অর্থাৎ মদন মিত্র। গাড়িটির মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। মদন জানিয়েছেন ওই একটি গাড়ি তাঁর। স্ত্রী অর্চনার নামে একটি স্করপিও আছে, সেটির দাম ৭ লক্ষ টাকা। কামারহাটি তৃণমূল প্রার্থীর পেশ করা হিসেব অনুযায়ী সোনা, রূপো এবং রত্ন সামগ্রী মিলিয়ে তাঁর গয়নার মূল্য ১০,১২,০০০ টাকা। ৩,২০,০০০ টাকার গয়না রয়েছে স্ত্রীর। সব মিলিয়ে মদনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১,৬৮,০০,০০০ টাকা। স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৪,৪৪,০০০ টাকা। তাঁদের কোনো জমি জমা নেই, আছে বলতে গোটা তিনেক বাড়ি। ধীরেন্দ্রনাথ বোস রোডে মদনের ৯০০ স্কোয়ার ফুটের একটি আস্তানা রয়েছে। কলকাতার DH রোডেও ৫৭০ স্কোয়ার ফুটের একটি বাড়ি আছে। প্রথমটি পৈতৃক সূত্রে পাওয়া, দ্বিতীয়টি নিজের কেনা। স্ত্রীর নামে ১,৪৮২ স্কোয়ার ফুটের একটি বাড়ি রয়েছে। মদনের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৪,৬০,০০০ টাকা। স্ত্রীর বাড়িটির মূল্য আনুমানিক ৫৫ লক্ষ টাকা। SBI থেকে ১,৭২,০০০ টাকার ঋণ নিয়েছেন মদন। ব্যক্তিগত ঋণ ১৩ লক্ষ টাকা। সব মিলিয়ে ১৪,৭৭,০০০ টাকা ঋণ মদনের। স্ত্রীর নামে ঋণ রয়েছে ১০,২২,০০০ টাকা। ২০০৬ সালে বিষ্ণুপুর পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মদন মিত্র। তখন তার সম্পত্তি ছিল ১২ লক্ষ টাকার সামান্য বেশি। ২০১১ সালে পরিবর্তনের ভোটে কামারহাটি থেকে লড়েন মদন। তখন তার সম্পত্তি ছিল ১,১১,০০,০০০ টাকা। ২০১৪ সালে সারদা চিটফান্ডে প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগে CBI এর হাতে গ্রেফতার হন তিনি। প্রায় ২১ মাস জেলে থাকার পরে ২০১৬ সালের সেপ্টেম্বরে জামিন পান তিনি। সেবার জেলের অন্তরাল থেকে কামারহাটি কেন্দ্রে তিনি যখন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন তার সম্পত্তি ছিল ১.৫ কোটির আশেপাশে। ২০১৯ সালের ভাটপাড়ায় উপনির্বাচনে পেশ করা হলফনামায় মদন জানিয়েছিলেন তার সম্পত্তির পরিমাণ ১,৯০,০০,০০০ টাকার বেশি। এরপর গত বিধানসভা নির্বাচনে আবার যখন কামারহাটি থেকে প্রার্থী হন, তখন তার সম্পত্তির পরিমাণ ২,৭৬,০০,০০০ টাকা এবং দেনা ছিল ১৬ লক্ষ টাকার বেশি। সেই সম্পত্তির পরিমাণ কমেছে বেশ খানিকটা।